ভাই এটা দেখেন, ছোট ফ্যান কিন্তু চালু করলে মনে হয় বরফ গলতেছে। এই গরমে আমার বাঁচার একমাত্র ভরসা। সত্যি কথা বলতেছি ভাই, আমি যখন অফিসিয়াল কাজ করি বা ডেস্কে কাজ করি তখন এই ছোট ফ্যান না হলে আমার চলেই না। সব সময় আমি এইটা এইখানে রাখা দিই। এইটাই হচ্ছে আসল কথা। এটা হচ্ছে অ্যাসলব F5 Pro এক্সটেন্ডেবল ফ্যান। এই কোম্পানিটি হচ্ছে শাওমির সাব ব্র্যান্ড, সো বুঝতেই পারছেন কোয়ালিটিতে এরা কোনো কমতি রাখেনি। বিল্ড কোয়ালিটি এক কথায় টপ নচ, এবং অবশ্যই এই ফ্যানটা হচ্ছে ব্রাশলেস মোটরের, সো বুঝতেই পারছেন সহজে তো নষ্ট হবেই না, এবং যখন এটা চলবে সাইলেন্টলি চলবে, মানে সাইলেন্ট কিলার। এই ফ্যানটার আরো বেশ কিছু কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, বাট আমার কাছে এই গ্রিনিশ কালারটাই বেশি ভালো লাগছে। এই গরমে আরামের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন bongogadget.com-এ সবচেয়ে রিজনেবল প্রাইসে 2290 টাকায়। বঙ্গ গ্যাজেটে এই প্রোডাক্টটি ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটস এর কালেকশন। তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন গো চেক ইট আউট। এই ফ্যানটার পুরোটাই তৈরি হয়েছে ABS প্লাস্টিক দিয়ে, এবং এর কোয়ালিটি টপ নচ, প্রথমেই তো বললাম। তবে এইখানে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে মেটালের। এই ফ্যানটিকে আপনি চাইলে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, চাইলে বড় করে নিতে পারবেন। এটা হচ্ছে 1 ফুট পর্যন্ত লম্বা হয়। এটা লম্বা করার জন্য এখানে একটা নব রয়েছে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে ঢিলা করে এটা লম্বা করে নিতে হবে, এবং আপনার কাঙ্ক্ষিত উচ্চতায় চলে যাবে তখন এটা ঘুরিয়ে আবার টাইট করে দেবেন। আর এই ফ্যানটির হেড আপনি 60 ডিগ্রি পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন। আমি একটু আগে বলেছিলাম না, এখানে যে বাটনটি ব্যবহার করা হয়েছে সেটা মাল্টিফাংশনাল বাটন। এখানে যে লাইট ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, যখন চার্জ থাকবে না তখন এইগুলোই কিন্তু ইন্ডিকেট করবে। আর এখানে যে লাইট ইন্ডিকেটর গুলো রয়েছে এগুলো কিন্তু মাল্টিফাংশনাল। শুধু যে স্পিড দেখা যাবে সেরকম তো না, আপনি যখন চার্জ দেবেন বা চার্জ শেষ হয়ে যাবে তখনও এই লাইট ইন্ডিকেট করে আপনাকে বুঝিয়ে দেবে। ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি, যেটা টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করে নিতে পারবেন সহজেই। অর্থাৎ বুঝতেই পারছেন আপনি ফোনের চার্জার দিয়েও ইজিলি এটাকে চার্জ করে নিতে পারবেন। আর ফ্যানটিতে রয়েছে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট, সো বুঝতেই পারছেন একটু কম হয়ে যায়, বাট কিছুই করার নাই। এই ব্যাপারটাকে আপনি চাইলে পজিটিভলিও নিতে পারেন, কারণ অনেক ফ্যানে দেখবেন 5 ওয়াট সাপোর্ট করে, তো সেইখানে এটাতে 10 ওয়াট দিছে ভালো, বাট আরো বেশি হলে আরো বেশি খুশি হতাম, কারণ এখানে তো 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই তো? এই 4000 mAh এর ব্যাটারিকে চার্জ করতে সময় লাগে প্রায় 6 ঘন্টার মতো। অর্থাৎ কি করতে হবে, হয় এটাকে রাতে চার্জ দিয়ে রাখতে হবে, দিনভর চালাতে হবে অল্প অল্প করে, অথবা চার্জে লাগিয়ে বিন্দাস চালান। আপনি চাইলে পাওয়ার ব্যাংকের সাথে অ্যাটাচ করেও কিন্তু ফ্যানটা চালাতে পারবেন, সো এখানে তো আপনার প্লাস পয়েন্ট থেকেই যায়। সত্যি কথা বলতে এই ফ্যানটার ইউজার ম্যানুয়াল দেখে অতটা খুশি হওয়ার কোনো প্রয়োজন নাই। রিয়েল লাইফে আমি ইউজ করছি, কতটা চার্জিং ব্যাকআপ পাইছি সেটা একদম সরাসরি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন ফুল চার্জ করে ফুল স্পিডে এই ফ্যানটাকে চালাবেন তখন প্রায় 2.5 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি যদি মিডিয়াম স্পিডে বাতাস খান সেই ক্ষেত্রে 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং আপনি যখন লো স্পিডে দিয়ে রাখবেন তখন 5 থেকে 6 ঘন্টার মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আচ্ছা, এর বক্স কন্টেন্ট হিসেবে কি পেয়ে যাবেন সেটা জেনে নিয়ে চলুন। আর হ্যাঁ, বক্স কিন্তু এটাই পাবেন। বক্স কন্টেন্ট একদম সাদামাটা পেয়ে যাবেন এই ফ্যানটি, একটি টাইপ সি চার্জিং কেবল, আর ছোট একটা স্ক্রু ড্রাইভার। আর এই স্ক্রু ড্রাইভারের কাজ কি? এটা হচ্ছে এখানে একটা মাত্র স্ক্রু দেওয়া হয়েছে, যেটা খুলে আপনি ফ্যানটাকে ক্লিন করতে পারবেন। আর যাদের বিশ্বাস হচ্ছে না যে এইখানে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, তারাও খুলে একটু চেক করে নিতে পারবেন। ফ্যানটার নিচের দিকে রয়েছে রাবার গ্রিপ, যার কারণে যে কোনো ফ্ল্যাট সারফেসে এটা খুব শক্তভাবে এঁটে থাকছে। অনেক কোম্পানি কি করে, প্লাস্টিকের গ্রিপ দিয়ে দেয়, এতে করে কি হয় হালকা পাতলা গুঁতো লাগলেই পড়ে যায়। সো এটাতে ওই প্রবলেমটা থাকছে না। কাজের সময় বলুন বা পড়া টেবিলে বলুন, অথবা অফিসিয়াল কাজ করার সময় যখন ডেস্কে রাখছেন তখন বলুন, সহজে পড়ে যাবে না। অনেক সময় যারা সেন্ট্রাল এসিতে কাজ করেন তাদের জন্য কিন্তু এই ফ্যানটা খুবই উপকারী। একদম লো স্পিডে যখন দিয়ে রাখবেন না, এটা খুবই সাইলেন্টলি চলে, মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা চলতেছে, বাট খুবই সফট ভাবে আপনাকে বাতাস দেবে। আর এটা রোটেটেবল হওয়ায় আপনার পাশে যদি কেউ বসে থাকে, সো একসাথে বাতাস খেতে পারবেন আর কি। সত্যি কথা বলতে আমি সবসময় লোতেই চালিয়ে রাখি। অনেক সময় হয় কি, বাতাস গায়ে না লাগলে মনে হয় না যে বাতাস লাগতেছে, বুঝছেন, মানে একটা ফিল করতে হয় জিনিসটা। আচ্ছা, এই ফ্যানটা কি তাহলে ধোয়া তুলসী পাতা? এটার কি কোনো দোষ ত্রুটি নেই, কোনো কমতি নেই? হ্যাঁ, অবশ্যই আছে। ফুল স্পিডে এর যে ব্যাটারি ব্যাকআপ সেটা আমার কাছে খুবই কম লেগেছে। এটা যদি 2 ঘন্টার জায়গায় 3 থেকে 4 ঘন্টা হতো আমি আরো বেশি খুশি হতাম। আর ফ্যানটিতে ব্যবহার করা হচ্ছে 4000 mAh এর ব্যাটারি। এখানে একটা টাইপ এ পোর্ট দিয়ে দিলে কিন্তু ফোনটাও চার্জ দেওয়া যেত। আর যে চার্জিং টাইম, এই চার্জিং টাইমটা অনেক বেশি লাগছে, 6 ঘন্টা। এটা যদি কোনোভাবে 2 ঘন্টার আশপাশে নিয়ে আসা হতো তাহলেও কিন্তু বেশ দুর্দান্ত হতো ব্যাপারটা। বাট এর যে বিল্ড কোয়ালিটি, এর যে ফ্যাসিলিটিস এবং এর যে সাইলেন্ট কিলার যে ব্যাপারটা,
এই জিনিসগুলো কিন্তু খুবই জোস, আর এটাকে খুবই সহজভাবে ক্লিন করা যাচ্ছে। আবার ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে এবং নামি দামি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। তো এটার কমতে চেয়ে না এই গরমের সময় এর ভালো দিকগুলোই আমার কাছে বেশি চোখে পড়ছে। আমি এই ফ্যানটা পার্মানেন্টলি ইউজ করতেছি। আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন bongogadget.com-এ। চাইলে ঢু মেরে দেখে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।